চেয়ারম্যান স্যার এবং এমডি স্যারের মুক্তি লাভ করেছেন গত 15ই জানুয়ারি। এই 15ই জানুয়ারি মুক্তি লাভের পরে আসলে আমাদের ডিস্ট্রিবিউটরদের লিডাররা যারা, তারা এত আনন্দে আপ্লুত, সবাই এক জায়গা হতে যাচ্ছিল, একটা ইভেন্টস খুঁজতে যাচ্ছিল। তাই সেটার উদ্দেশ্যে আমরা আসলে আজকে সবাই এক জায়গায় হয়েছি। আগামী দিনের কর্মকাণ্ড কিভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে মূলত একটু আলোচনা করব আজকে আমরা। আমরা মিডিয়া থেকে যতটুকু জানি যে আপনাদের এই জমিটাও মূলত ডেস্টিনি গ্রুপের। তো এখানে কতটুকু জমি ছিল এবং এই যে পরিত্যক্ত অবস্থায় দেখা যাচ্ছে একটা ভবন নির্মাণাধীন, তো এই বিষয়ে আপনার মতামতটা একটু জানাবেন। আমাদের এখানে জায়গার পরিমাণ প্রায় 32 কাঠার মতো এবং এখানে 25 তলা একটি ভবন তৈরি হওয়ার এটা প্রজেক্ট পাস অবস্থায় আছে, প্ল্যান পাস অবস্থায়, এবং কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রায় নিয়ার অ্যাবাউট 20 কোটি টাকার মতো ইনভেস্ট অলরেডি হয়ে গিয়েছে। এর মধ্যে আমাদের একটি মিথ্যা মামলা দিয়ে আমাদের চেয়ারম্যান স্যার এমডি স্যারকে কারাবন্দি রাখলেন, আমাদের কার্যক্রমকে বন্ধ রাখলেন, যে কারণে আজ অবধি এইভাবেই বন্ধ আছে। এবং আপনি ভিডিও করলে দেখতে পারবেন এই আশেপাশের যারা নেশাগ্রস্ত বা সন্ত্রাসী টাইপের বা যারা আছে, আমরা শুনতে পেরেছি তারা নাকি প্রতিদিনই রড কেটে কুটে নিয়ে চলে যাচ্ছে পরিত্যক্ত জায়গা হিসাবে মনে করে। তো এখন এখানে আপনার যেহেতু এমডি চেয়ারম্যান স্যার বাইরে আসছেন, তো এখানে আপনাদের একটা কেয়ারটেকার রাখা দরকার, যে এটা দেখাশোনা করার জন্যে সর্বক্ষণ এটা রাখা দরকার। আমি যতটুকু জানি এর আগে একজন ছিল, উনি কি আপাতত নাই নাকি, বা এখন তত্ত্বাবধান প্রয়োজন কিনা? আসলে বিষয় হচ্ছে যিনি ছিলেন উনি আনসারের একজন ব্যক্তি ছিলেন, হারুন সাহেব। তা ওনাকে আসলে আমরা ঠিকমতো বেতন দিতে পারি না। আপনি জানেন আমাদের ডেস্টিনির আমরা একদমই সেলফ সার্ভিস দিয়েছে এই 12 বছর, নিজেরা কোনো ধরনের বেতন ভাতা দিয়ে আমরা কোম্পানি থেকে নিইনি। তো সেই হিসাবে আসলে উনি হয়তো ওইভাবে টিকতে পারেনি, যে কারণে উনি থাকেন না এরকম একটি পরিস্থিতির মধ্যে। আর আশেপাশে আমাদের পুরোটাই একটি টিনের বেড়া দেওয়া ছিল, সেটাও অলরেডি চোর গোষ্ঠীরা চুরি করে নিয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনারা কি করবেন? এখন আমাদের মূলত আমরা সবাই অপেক্ষায় আছি এমডি স্যার চেয়ারম্যান স্যারের দিক নির্দেশনার। ওনারা যে দিক নির্দেশনা দিবেন আমরা ওইটাই ফলো করব। আমরা তো আসলে চাচ্ছি কেমন, যে আজকে যদি দিক নির্দেশনা হয় কালকে থেকে আমরা ব্যবসাটা শুরু করে দেবো। মানে আমরা অনেক দিন ইনকাম করিনি, অনেক দিন ব্যবসা করিনি, আসলে আমরা লাফাচ্ছি ব্যবসাটা করার জন্য, এরকম একটি অবস্থায় আছি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও আপনারা কেন লেগে আছেন ডেস্টিনির সাথে? কি কারণ কি এটা একটু জানাবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে বিশ্বাস। কারণ আমরা জানতাম যে যেহেতু আমরা কোনো একটা সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু যত দিন যাক না কেন আমাদের এটা রিকভার হবে এবং আমরা ঘুরিয়ে দাঁড়াবো এবং ইনশাল্লাহ বাংলাদেশ এবং বিশ্বের মানচিত্রে আমরা আমাদের জায়গা দখল করে নিব। এই জন্য আসলে আমাদের কোনো ফ্রাস্ট্রেশন ছিল না। আর ডেস্টিনির সাথেই যেহেতু ছিলাম, সেই জন্য আসলে বলবো যে আজকে তো আনন্দের দিন আর কি। আমাদের দুঃখ বেদনার মাঝেও আমরা আনন্দ খুঁজে পেয়েছিলাম। আর আজকের কথাটা বলতে গেলে আমি মনে করি যে অবর্ণনীয়, যে আমরা আগামী দিন কোথায় যাচ্ছি ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম খুলনা বিভাগের ডেস্টিনি গ্রুপের যিনি ডিডিও ছিলেন, ডিস্ট্রিক্টের যে দায়িত্বে ছিলেন জুলফিকার সাহেব জিতু, ওনার সাথে কথা বললাম। আমরা দেখেছি ওনার উদ্দীপনা এবং ওনার যে এক্সপিরিয়েন্স ব্যবসা করার জন্য অত্যন্ত চমৎকার লাগছে। আশা করি আগামী দিনে অনেক চমৎকার ভালো ব্যবসা ডেস্টিনি গ্রুপ করবে। তো আমরা কথা বলবো আর দু একজনের সাথে। যদি আমরা একটু কথা বলি, আপনার নাম? বিপ্লব কুমার দে। বিপ্লব কুমার দে, আপনি যে এই প্রোগ্রামটাতে এসেছেন, আপনি এখন কি চান? ব্যবসা করতে চান? একটু জানাবেন। আমি ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে ব্যবসা করতে চাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এইটাকে নিয়ে একসময় আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ডেস্টিনি দিয়ে মানুষের কর্মসংস্থান তৈরি করার মধ্য দিয়ে আমি নিজে কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হবে। আমরা আশা করতেছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা কর্মসংস্থানের যে সুযোগ তৈরি করার জন্য কাজ করতেন আগে, সেই কাজটা আগামী মাসের থেকে শুরু করলে আমাদের জন্য ভালো হয়। আমরা 12টি বছর অপেক্ষায় রয়েছি এই কর্মসংস্থানের সুযোগ তৈরি করার অপেক্ষায়। আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। ডেস্টিনিতে আমার পজিশন ছিল আমি প্রফিট শেয়ার ডিস্ট্রিবিউটর, যেটাকে বলা হয় পিএইচডি। আর আমি নেট অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করেছি প্রায় 12 বছরের অধিক সময়। কাজ করতে চাই, আমরা সবাই মিলে একসাথে কাজ করতে চাই। একটা দীর্ঘ লড়াই এবং সংগ্রামের মধ্যে দিয়ে যে 12টি বছর আমরা অতিক্রান্ত করেছি, সেই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে অতিক্রান্ত 12 বছরের পরে আমরা যে জায়গাটি এসে দাঁড়িয়েছি,
আমি খুব সংক্ষেপে একটি কথা বলে শেষ করতে চাই। সেইটি হচ্ছে, ডেস্টিনিতে আমরা জানি জন্মের থেকেই একটি স্লোগান ছিল আমাদের। আমরা সবাই জানি যে টুগেদার পিপল, টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমি জানি যে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিমের যে স্লোগান, আমাদের এমডি এবং চেয়ারম্যান আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এইটা যেমন আমাদের অধিকার, স্বপ্নও কিন্তু তেমনি আমাদের একটি অধিকার ছিল। আমরাই নতুন করে নতুন জীবন তৈরি করার জন্য নতুন দর্শনের সাথে পরিচিত হয়েছিলাম। আর সেই সঙ্গে এইটি আমরা স্পষ্টভাবে জানি এবং বুঝি। আমরা সবাই বিষয়গুলো পরিষ্কারভাবে জানি এবং বুঝি। আমি এই কথাটি বলে শেষ করব যে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম যেমন আমাদের একটি স্লোগান এবং স্বপ্ন ছিল, আমি এই কথাটি পাশাপাশি বলে শেষ করতে চাই যে একজন দার্শনিকের একটা ঐতিহাসিক বক্তব্য আছে, সেইটি হচ্ছে টুগেদার পিপল নেভার ক্যান বি ডেস্ট্রয়েড। একত্রিত মানুষ কখনো ধ্বংস হয় না। ডেস্টিনি 2000 লিমিটেড এমন একটি উদাহরণ, লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে 24 বছর বয়সের যে কোম্পানি, তার লড়াইয়ের 12 বছরে আমরা ওই স্লোগানটাকেই কাজে লাগিয়েছি, টুগেদার পিপল নেভার ক্যান বি ডেস্ট্রয়েড। কারণ একত্রিত ছিলাম আমরা কখনোই বিচ্ছিন্ন ছিলাম না। ডেস্টিনি 2000 লিমিটেডের 45 লক্ষ ডিস্ট্রিবিউটর উন্মোচন হবে। বাংলাদেশ একটি